আপনাদের সিভিক গুলো গিয়ে রেপ করে খুন করে দিচ্ছে। আর তৃণমূল শুনে রাখো, সবের পুঙ্গকের দল একটা 20 টাকার তালা নিয়ে গেছিল আমাদের অফিসে দিতে। যদি কলেজে দম আছে না, তো সন্দেশখালীর আর নারায়ণগড়ের পার্টি অফিসটাতে তালা দিয়ে আসো নিজেদের, যেখানে মেয়েদের উপরে রেপ করা হচ্ছে। আর যদি কলেজে কুলাচ্ছে না, তাহলে বাপগুলোকে ছাতা নিয়ে নিয়ে যেও। গণতন্ত্র না থাকলে মূর্তির সম্মান থাকবে তো? ডেমোক্রেসি না থাকলে, আপনি খাকি মূর্তি পরে দাঁড়িয়ে থাকলে আপনাকে কেউ ভয় পাবে তো? গণতন্ত্র আছে বলে খাকি মূর্তির সম্মান আছে। जब जनवाद नहीं रहेगा तो कुत्ते के माफिक दौड़ा दौड़ा कर সংবিধান মানি, তাই আপনাদেরকে মানি। আর আপনারা যদি সংবিধানকে মানানোর মতন পরিবেশ না তৈরি করতে পারেন, মালের দায়িত্ব আর ওই রামরা নেব। কংগ্রেসকে বলছি, আরো শক্ত হন, বুকের পাটা কোমরের জোর শক্ত হন। এ পশ্চিমবঙ্গে 2011-তে পালাবদল হয়েছিল। আজকে যারা সরকারে আছে তারা বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। গণতন্ত্রের নাম যদি পার্টি অফিসে তালা দেওয়া হয়, এই গণতন্ত্র আমরা মানি না। গণতন্ত্রের নাম যদি ওদের পার্টি অফিসের ভেতরে ঢুকে আমাদের মায়েদের ধর্ষণ করা হয়, তাহলে এমন গণতন্ত্র মানব না। গণতন্ত্রের নাম যদি কলেজের ক্যাম্পাসের ভোট চাইলে শিক্ষামন্ত্রী নিজে ছাত্রের মাথাতে গাড়ি চালিয়ে দেয়, তাহলে এই গণতন্ত্র মানব না। তাই কিন্তু পুলিশকে থাকতে হবে। তৃণমূল একটি রাজনৈতিক দল, তারও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, একটা সংবিধানের অভ্যন্তরে তারই নিয়ন্ত্রণে থাকে। এরা কি অন্য গ্রহ থেকে আসা অন্য জীব নাকি, যেদেরকে দেখলে পুলিশ জুতো খুলে আর খিচুড়ি বিলি করতে চলে যায়? এরা কি অন্য গ্রহ থেকে আসা জীব নাকি, যে এদের সঙ্গে একটু হাত মিলামিলি করে ভুড়ি বাড়িয়ে নিলে মেদিনীপুর কলেজে সুচরিতাকে ধরার জন্য অন্য একটা মেয়েকে লাথি মেরে সরিয়ে দেয়? কি করছেন? সব থেকে বড় শক্তি মানুষের, সব থেকে বড় শক্তি জনগণের, সব থেকে বড় শক্তি সংবিধানের, সব থেকে বড় শক্তি গণতন্ত্রের। तुमके को तिनके का सहारा होता है, वो तो खुद जाएगी, आपको लेकर डूबेगी। अपने डूबे ना अपनी 2011 नहीं, 2025 আর সামনে 2026। কালের নিয়মে, রাজনীতির নিয়মে চাকা ঘুরবে, সেদিনকে কি হবে? তাই মানুষের রক্ত ঘামের পয়সায় পুলিশ স্টেশন, মানুষের রক্ত ঘামের পয়সায় রাস্তা, মানুষের রক্ত ঘামের পয়সাতে আপনার বর্দি। আর আমরা তো খেটে খাওয়াদের দল, ঘামের দাম বুঝি। তাই ঘামের দাম নিতে, ঘামের দামকে রক্ষা করতে যে পার্টি অফিসকে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান মনে করি, সেই প্রতিষ্ঠানে যদি হাত লাগে, এর পরের বার বাকিটা আপনারা বুঝে নেবেন, বাকিটা বারুইপুর আর গোটা দক্ষিণ 24 পরগনা বুঝে নেবে। সমস্ত সংগ্রামী মানুষকে গণতন্ত্রের পক্ষে এই গোটা সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে পুলিশকে সহযোগিতা করতে হবে। কি করবেন বেচারারা অসহায়, সহযোগিতা করতে হবে। আর এই গণতন্ত্রকে বজায় রাখতে হবে। তাই লাল ঝান্ডা ধরাটা এত সহজ নয়। লাল ঝান্ডা যারা ধরে তাদের অনেক দায়িত্ব থাকে, তাদের অনেক দায়বদ্ধতা থাকে। সরকারে এলে সমস্ত দায়বদ্ধতা, নমনীয়তা, গণতন্ত্র প্রিয়তা সবকে মাটিতে মিশিয়ে দিতে নেয়। সরকারে এলে দায়িত্ব বাড়ে, সরকারে থাকলে ক্ষমতা ভোগ হয় না। সরকারে থাকলে মানুষের দাবির প্রতি সহানুভূতিশীল হতে হয়। যারা গণতন্ত্র
জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।